নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু, কিন্তু দামও বেশি। যদিও অনেকে ঢাকায় গেলে বলে যে পদ্মার ইলিশ একটু লাল সাবাব, কিন্তু আসল রূপালী ইলিশ কিন্তু পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ। যদি আসল রূপালী ইলিশটা বলেন সেটা কিন্তু মেঘনার ইলিশ, আর পদ্মার ইলিশটা কিন্তু একটু লালসা, সম্পূর্ণ রূপালী না। এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ, জাতীয় মাছ। এই মাছটাকে রক্ষা করার জন্য মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছেন, সচরাচর না, আগের মতো না, নতুন ভাবে, নতুন উদ্যোগে, নতুন আঙ্গিকে। এই কারণে যে সম্পদটাকে রক্ষা করতে হবে, এই সম্পদটাকে রক্ষা করতে হলে কিছু স্লোগান আপনারা লক্ষ্য করেছেন। এটা আমরা হয়তোবা অনেক সময় পড়ি, কিন্তু সে অনুযায়ী কাজ করি না। এটা মনে মনে শুধু রাখলেই হবে না, এখানে কিন্তু আমাদের দায়িত্ববোধ আছে। যারা আমাদের এই মৎস্যজীবী এবং জেলে যারা রয়েছেন, যারা বেশি বেশি সজাগ এবং সতর্ক থাকা উচিত, তাদের জন্য স্লোগানটা হলো, ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জালে ভরে, ইলিশ উঠবে জাল ভরে। তাহলে ঝাটকাটা আমি ধরলাম না, তাহলে বড় ইলিশটা পাবো, এবং জালটা পুরা জাল থাকবে। পয়সাটা মানে জালটা মানে পয়সা, টাকা। এটা এই জন্য বলা হয়েছে যে এটা সম্পদ। ঝাটকা ধরা থামাই যদি ইলিশ পড়বে সাগর নদী। মা ইলিশ রক্ষা করি, ইলিশের উৎপাদন বৃদ্ধি করি। ইলিশ আমার জাতীয় মাছ, ঝাটকা ধরলে সর্বনাশ। তাহলে এটা শুধু এখানে চারপাশে প্লেকার্ড হিসাবে, ব্যানার হিসাবে এমনিতে দেয় নাই। এটার থেকে আমাদেরকে কিন্তু ধারণ করতে হবে। আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে, একটু কষ্ট স্বীকার করে। আপনি তো সারা বছরই মাছ ধরেন, 2টা মাস ধরলেন না, 2টা মাস মানুষ তো একটু হলো একটু এই অবকাশে যায়, মানুষ একটু রেস্ট নেয়। আপনি একটু রেস্ট নিলেন, আপনি জাল তুলবেন, আপনি নৌকাটা ঠিক করবেন, আপনি আবার নদীতে যাওয়ার প্রস্তুতি নেবেন, এবং সেই সময় সরকার আপনাকে একটা স্পেশাল বরাদ্দ দিচ্ছে 2 মাসের জন্য। এটা কিন্তু কম না। 1 মাসে 3000 টাকার এই সামগ্রী, 2 মাসে 6000 টাকার সামগ্রী, তাহলে 40,000 হলে 4 6 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার একটা ক্রিয়দংশ আমাদের লক্ষ্মীপুর যারা মেঘনার উপকূলে বসবাস করেন তাদের জন্য এটা বরাদ্দ হয়েছে। তো আজকে যারা এখানে উপস্থিত